হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আবারও নিউ জবস আপডেট সেকশনের নতুন আরেকটা ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি, যেখানে আমরা একসাথে ত্রিপুরা লেটেস্ট দুটো সরকারি চাকরির খবর বা আপডেট আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের দেব। যেই দুটো সরকারি চাকরির আপডেট দেব, দুটো মিলিয়ে টোটাল পোস্ট হচ্ছে 25 বা 25। ঠিক আছে, দুটো চাকরির এই দুটো চাকরি যেগুলো আমরা এই ভিডিওতে বলবো, সবগুলো চাকরিতে যতগুলো পোস্ট আছে সবগুলো ক্যাটাগরির পোস্টিং কিন্তু ত্রিপুরাই। ঠিক আছে, 8 পাস, 12 পাস ও গ্র্যাজুয়েট হলে এই দুটো চাকরিতে তোমরা বিভিন্ন ক্যাটাগরির পোস্টে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, ভিডিওটা একদম এন্ড পর্যন্ত বা শেষ পর্যন্ত দেখবে। পুরো জিনিসটা আমরা এক্সপ্লেন করে দেবো যে কি কি কোয়ালিফিকেশন, কি কি বয়সের ক্রাইটেরিয়া, কি করে অ্যাপ্লাই করতে পারবে, লাস্ট ডেট কি, সব কিছু আমরা এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, একদম শেষ পর্যন্ত দেখবে। আর ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে ভিডিওটা সবখানে শেয়ার করবে। ত্রিপুরার প্রত্যেকটা কর্নারে যতজন চাকরি প্রত্যাশীরা আছে সবাই যাতে দুটো চাকরির আপডেট যাতে জেনে নিতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটের ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিকস নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছে হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং যে সমস্ত কম্পিটিটিভ এক্সামসগুলো আছে, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3, ইলেকশন ইন্সপেক্টর যেটা ডিসেম্বর মাসে পরীক্ষা, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যেটা নভেম্বর মাসে পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা যেটা নভেম্বর মাসে হওয়ার কথা, এসএসসি জিডি, সিএইচএসএল এমটিএস স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপিসি এস্টার্ন লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জেআরবিডি 2, আরপিএফ কনস্টেবল এসআই, সিআইএসএফ কনস্টেবল, সমস্ত পরীক্ষা যেগুলো আপকামিং দিনে হবে ত্রিপুরায়, যেমন নবোদয় বিদ্যালয় সমিতি, ট্রাইবেল ওয়েলফেয়ার, ন্যাশনাল ল ইউনিভার্সিটির সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস, একদম আপডেটেড সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট কাভার করা নোটস আমাদের কাছে অ্যাভেলেবল আছে, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় ভালো রেসপন্স কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। এইবার আমরা শুরু করছি সবচেয়ে প্রথম আপডেট, বেশি সময় নেব না। প্রথম চাকরিটা বেরিয়েছে ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, আগরতলা, ওয়েস্ট ত্রিপুরা। চাকরিটা বেরিয়েছে 24শে সেপ্টেম্বর 2024, গত পরশু দিন। আজকে হচ্ছে 26শে সেপ্টেম্বর 2024। ঠিক আছে, ত্রিপুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর থেকে রেগুলার পোস্টে নিয়োগের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। দেখো কি লিখেছে, অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ডেন্টাল টেকনিশিয়ান অ্যান্ড ডেন্টাল হাইজিনিস্ট under Health and Family Welfare Department, Government of Tripura, purely on temporary basis, fixed pay at the rate 20,475, being 75% of the minimum slab of entry level pay in the pay level 9 of Tripura State Civil Services. এখানে কি লিখেছে, ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রুলস 2018 প্লাস এডিশনাল রিমিউনারেশন ইনক্রিজড বাই গভর্নমেন্ট ফ্রম টাইম টু টাইম। মানে এটা বলছে 5 ইয়ার্স ফিক্সড থাকবে, কিন্তু এটা কিন্তু রেগুলার চাকরি। 5 ইয়ার্স ফিক্সড, কিন্তু এটা রেগুলার চাকরি। তোমাদের কিন্তু ভালো করে বুঝে রাখতে হবে। অবশ্যই তোমাদের পিআরটিসি ম্যান্ডেটরি, মানে ত্রিপুরাতে তোমাদের তোমরা ত্রিপুরা স্থায়ী বাসিন্দা, ওটার প্রমাণপত্র লাগবে, যেটা হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অফ ত্রিপুরা। ঠিক আছে, দেখো আরেকটা জিনিস বলে দিয়েছে, হাউএভার ক্যান্ডিডেটস নট হ্যাভিং পিআরটিসি মে অলসো অ্যাপ্লাই ফর দিস পোস্ট, হু উইল বি কনসিডার্ড অনলি ইফ দ্য ক্যান্ডিডেটস উইথ পিআরটিসি আর নট অ্যাভেলেবল অর অ্যাভেলেবল ইন সাফিসিয়েন্ট নাম্বার। তোমরা যদি কেউ ত্রিপুরার আউটসাইড থেকে হয়ে থাকো তাহলেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের পিআরটিসি না থাকে। ইন কেস এই যে টোটাল পোস্ট এখানে হচ্ছে 10টা, এই 10টার মধ্যে যদি পিআরটিসি হোল্ডার কাউকে যদি এলিজিবল না পাওয়া যায়, তখন কিন্তু নন পিআরটিসি হোল্ডারদের থেকেও কিন্তু ওনারা কিন্তু নিতে পারেন। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বয়সের ক্রাইটেরিয়া হচ্ছে 18 থেকে 40 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এসটি এসসি পিএইচ ক্যাটাগরির জন্য 5 ইয়ার্স পর্যন্ত এজ রিল্যাক্সেশন আছে, আর এক্স সার্ভিসম্যানদের জন্য আছে। ঠিক আছে, চলো আমরা দেখে নিই কি কি পোস্ট, কি কি কোয়ালিফিকেশন তোমাদের লাগবে। ঠিক আছে, প্রথম পোস্ট হচ্ছে ডেন্টাল টেকনিশিয়ান।
ডেন্টাল টেকনিশিয়ান টোটাল 7টা পোস্ট, ইউআর ক্যাটাগরি 4টে, এসটি 2টো, এসসি 1টা। শিক্ষার যোগ্যতা লাগবে তোমাদের অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে সায়েন্স নিয়ে উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড বোর্ড। অবশ্যই এর সাথে তোমাদের ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনিশিয়ান বা ডেন্টাল মেকানিক কোর্স করা থাকতে হবে তোমাদের ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট। ঠিক আছে, নেক্সট পোস্ট হচ্ছে ডেন্টাল হাইজেনিস্ট, টোটাল 3টে পোস্ট, ইউআর ক্যাটাগরির জন্য 2টো, এসটি ক্যাটাগরির জন্য 1টা। এটার জন্য শিক্ষার যোগ্যতা হচ্ছে তোমাদের অবশ্যই 12 পাস করা থাকতে হবে ইন সায়েন্স উইথ ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট অ্যান্ড বোর্ড, প্লাস তোমাদের ডিপ্লোমা করা থাকতে হবে ইন ডেন্টাল হাইজেনিস্ট কোর্স ফ্রম এনি রিকগনাইজড ইনস্টিটিউট। আর অবশ্যই বেঙ্গলি বা ককবরকের নলেজ তোমাদের কিন্তু থাকতে হবে। ঠিক আছে, তোমাদের মনে রাখবে কি লিখেছে, সিলেকশন প্রসেস, সিলেকশন অফ ক্যান্ডিডেট উইল বি মেড বাই রিটেন এক্সামিনেশন হুইচ উইল বি অফ 85 মার্কস ফলোড বাই ভাইভা বসে অর ইন্টারভিউ অফ 15 মার্কস। ঠিক আছে, টোটাল 100 মার্কের মধ্যে ফাইনাল মেরিট লিস্ট ওনারা প্রিপেয়ার করবেন, 85 মার্কের হবে লিখিত পরীক্ষা, 15 মার্কের হবে ইন্টারভিউ। ঠিক আছে, সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। মনে রাখবে রেগুলার পোস্ট কিন্তু 5 বছরের জন্য ফিক্সড 20,475 টাকা প্লাস অ্যালাওয়েন্সেস প্লাস গভর্নমেন্ট ডিএনএস অ্যালাওয়েন্স দিলেও কিন্তু এখানে কিন্তু এফেক্ট পড়বে। ঠিক আছে, অনলাইন অ্যাপ্লিকেশন এটার অলরেডি গতকালকে থেকে মানে 25শে সেপ্টেম্বর 2024 থেকে শুরু হয়ে গেছে। লাস্ট ডেট হচ্ছে 6ই অক্টোবর 2024। অনলাইনের মাধ্যমে ওনাদের পোর্টাল আছে, এটার মাধ্যমে তোমরা এক্ষুনি অ্যাপ্লাই করতে পারবে। এখনও কিন্তু পোর্টালটা খুলে গেছে গতকালকে থেকে, এখনও অ্যাক্টিভ আছে। ঠিক আছে, সো এই ছিল চাকরির পুরো আপডেটটা ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরে। সবার মাঝে শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব কেউ যদি ডেন্টাল টেকনিশিয়ান বা ডেন্টাল মেকানিক বা ডেন্টাল হাইজিনিস্টের কোর্স কেউ যদি করে থাকে। ঠিক আছে, তোমাদের কিন্তু ভালো করে বুঝে রাখতে হবে কোয়ালিফিকেশনগুলো। শুধু কিন্তু 12th উইথ সায়েন্স করা হলে হবে না, তোমাদের ডিপ্লোমার কোর্স লাগবে আইদার ইন ডেন্টাল টেকনিশিয়ান বা ডেন্টাল মেকানিক বা ডেন্টাল হাইজিনিস্ট কোর্স টু বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর দিস 2 পোস্টস। ঠিক আছে, এটা পুরো পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস এটা অনলাইন অ্যাপ্লিকেশন করার লিঙ্কটা দুটোই আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। টাইটেলটা ক্লিক করে দেখবে মোর লেখা আসছে, কতগুলো লেখা, ওটাই হচ্ছে ডেসক্রিপশন বক্স। ওখানে দেখবে দেওয়া আছে ইম্পর্টেন্ট লিঙ্কস, ওটার মধ্যে পিডিএফটা ডাউনলোড করার লিঙ্ক প্লাস অ্যাপ্লিকেশন কি করে তোমরা অনলাইনের মাধ্যমে করবে সব কিছু লিঙ্ক দেওয়া আছে। জাস্ট তোমরা লিঙ্কগুলো ক্লিক করো যেটাই যাদের তোমাদের দরকার লাগবে। ঠিক আছে, কি করে অ্যাপ্লাই করবে দেখে রাখো, আমরা কিন্তু নিচে লিঙ্কটা দিয়ে রেখেছি, সেই লিঙ্কটা তোমরা ক্লিক করলে এই পেজটাতে চলে আসবে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের রিক্রুটমেন্ট পোর্টালের পেজটা। ঠিক আছে, তোমরা এখানে সাইন আপ করবে তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, নাম দিয়ে, তারপর সেমভাবে তোমরা তোমাদের মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এখানে ভেরিফিকেশন কোডটা লিখে সাইন ইন করে তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, যাদের অলরেডি আগে কোনো হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার রিক্রুটমেন্ট পোর্টালে তোমরা কোনো কিছু চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলে, তোমরা কিন্তু সেম ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। রিমেম্বার দ্য লাস্ট ডেট 6 অক্টোবর 2024। ঠিক আছে, সো এটাই ছিল প্রথম চাকরির আপডেট। নেক্সট লাস্ট চাকরির আপডেট এটা হচ্ছে যেটা আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাতে এসেছি, অঙ্গনওয়াড়ি কর্মী, অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হচ্ছে। অঙ্গনওয়াড়ি হেল্পার অ্যান্ড ওয়ার্কার রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি বেরিয়েছে। কোনখান থেকে বেরিয়েছে? এটা বেরিয়েছে ফ্রম দ্য অফিস অফ দ্য সিডিপিও, রাজনগর আইসিডিএস প্রজেক্ট, সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো কি লিখেছে, নোটিফিকেশন, ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড ফর ফিলিং আপ ভ্যাকেন্ট পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার ইন ভেরিয়াস অঙ্গনওয়াড়ি কেন্দ্রস as per list specified below, purely on temporary, no work, no honorarium basis under office of the Child Development Project Officer, Rajnagar ICDS Project, Bilunia, South Tripura. The interested candidates who fulfill the eligibility criteria may apply in prescribed format with all necessary self-attested documents. ঠিক আছে, এখানে বলেছে অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হবে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে, যেগুলো হচ্ছে আন্ডার অফিস অফ দ্য সিডিপিও, রাজনগর আইসিডিএস প্রজেক্ট, বিলুনিয়া, সাউথ ত্রিপুরাতে। ঠিক আছে, সো আমরা কোন কোন অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য কি কি ভ্যাকেন্সি আছে আমরা এই টেবিলটাতে দেখে নেব। ঠিক আছে, ভালো করে তোমরা শুনে রাখবে। প্রথম হচ্ছে সাউথ রাজনগর গ্রাম পঞ্চায়েতের জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রর নাম হচ্ছে নাচির নগর। ঠিক আছে, টোটাল একটা অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের ভ্যাকেন্সি, অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি কিন্তু নেই। নেক্সট হচ্ছে নিহারনগর গ্রাম পঞ্চায়েতের জন্য কৃষ্ণপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের। তৃষ্ণা এডিসির জন্য অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নাম হচ্ছে উদয়হারিপাড়া, টোটাল একটা অঙ্গনওয়াড়ি হেল্পারের ভ্যাকেন্সি আছে। নেক্সট হচ্ছে একিনপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তেবাড়িয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের। নেক্সট হচ্ছে নর্থ শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে ভৈরবনগর মুন্ডাপাড়া অঙ্গনওয়াড়ি সেন্টারে একটা পোস্ট আছে অঙ্গনওয়াড়ি হেল্পারের। নেক্সট হচ্ছে কি লিখেছে,
যশমুড়া গ্রাম পঞ্চায়েতের আন্ডারে মল্লারটিলা পশ্চিম অঙ্গনওয়াড়ি কেন্দ্রর আন্ডারে একটা ভ্যাকেন্সি আছে অঙ্গনওয়াড়ি হেল্পারের। নেক্সট হচ্ছে সাউথ রাধানগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রাধানগর 100 কার্ড অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা ভ্যাকেন্সি আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের। ঠিক আছে, নেক্সট হচ্ছে রাজনগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে রাজনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা ভ্যাকেন্সি আছে অঙ্গনওয়াড়ি হেল্পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে পাইখোলা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে নাথপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা ভ্যাকেন্সি আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের। নেক্সট হচ্ছে এনবিসি নগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কালেনদেপা অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা ভ্যাকেন্সি আছে অঙ্গনওয়াড়ি হেল্পারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে এসবিসি নগরে গ্রাম পঞ্চায়েতের আন্ডারে মিজির খিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা ভ্যাকেন্সি আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কাশারি আরএফ গ্রাম পঞ্চায়েতে করনাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আন্ডারে একটা ভ্যাকেন্সি আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারে। নেক্সট হচ্ছে ওয়েস্ট পাইকোলা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে মন্দারিয়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা ভ্যাকেন্সি আছে অঙ্গনওয়াড়ি হেল্পারে। নেক্সট হচ্ছে চিত্তামারা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে জয়হরি রোয়াজাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা ভ্যাকেন্সি আছে অঙ্গনওয়াড়ি হেল্পারে। নেক্সট হচ্ছে এসবিসি নগর গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এসবিসি নগর নাম্বার 2 অঙ্গনওয়াড়ি কেন্দ্রতে একটা ভ্যাকেন্সি আছে অঙ্গনওয়াড়ি হেল্পারের। বুঝতে পেরেছো? তোমরা যারা সেই এরিয়ার আছো তোমাদের জন্যই কিন্তু এটা। ঠিক আছে, দেখো লিখে রেখেছে দ্য অ্যাপ্লিক্যান্টস মাস্ট বি দ্য নর্মাল রেসিডেন্টস ফর দ্য ভিলেজ অর হেবিটেশন অর ওয়ার্ড ওয়ার দ্য অঙ্গনওয়াড়ি কেন্দ্র ইজ লোকেটেড। যেই জায়গায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো বলেছি ওই জায়গায় তোমাদের স্থায়ী বাসিন্দা হতে হবে। অবশ্যই শুধু মহিলারা অ্যাপ্লাই করতে পারবে, যারা বিবাহিত বা বিধবা ম্যারিড বা উইডোড মহিলা যারা আছো তোমরাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, শিক্ষার যোগ্যতা বলে দিই, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার AWWর জন্য তোমাদের অবশ্যই মাধ্যমিক পাশ করা থাকতে হবে। অঙ্গনওয়াড়ি হেল্পার অঙ্গনওয়াড়ি সহায়িকার জন্য অবশ্যই তোমাদের ক্লাস 8 পাস করা কিন্তু থাকতে হবে। 18 থেকে 45 বছর পর্যন্ত বয়স হলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর তোমরা যদি ST SC বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড ক্যাটাগরি থেকে হও তোমরা 18 থেকে 50 বছর পর্যন্ত বয়স হলে এটা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট, তোমাদের কিন্তু পিওরলি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হবে। তোমাদের আগে থেকেই কিন্তু প্লেন পেপারে একটা অ্যাপ্লিকেশন জমা করতে হবে। মনে রাখবে অ্যাপ্লিকেশন অলরেডি গতকালকে থেকে শুরু হয়ে গেছে, মানে 25শে সেপ্টেম্বর লাস্ট ডেট যেদিন ওনারা অ্যাপ্লিকেশন জমা রাখবেন এই চাকরিগুলোর জন্য, এটা হচ্ছে 5ই অক্টোবর 2024। ঠিক আছে, তোমাদের স্যালারি কত হবে দেখে নাও। অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য হবে 8,000 টাকা প্রতি মাসে, অঙ্গনওয়াড়ি হেল্পারের জন্য হবে 5,000 টাকা প্রতি মাসে। নো ওয়ার্ক নো অনারারিয়াম বেসিস, মানে কাজ না করলে টাকা পাবে না, এই রকম প্রভিশনে। ঠিক আছে, তোমাদের কি কি লাগবে দেখে রাখো। একটা প্লেন পেপারে লিখবে টু দ্য CDPO অফিস অফ দ্য CDPO রাজনগর ICDS প্রজেক্ট সাউথ ত্রিপুরা, সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার আন্ডার অঙ্গনওয়াড়ি কেন্দ্র কোনটা অফ গ্রাম পঞ্চায়েতের নাম লিখবে। ঠিক আছে, লিখে তোমরা বলবে, বাংলাতেও লিখতে পারো, লিখে তোমরা ওই অ্যাপ্লিকেশনের সাথে কি কি অ্যাটাচ করতে হবে দেখে রাখো। PRTC, ডেট অফ বার্থ বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পঞ্চায়েত বা ভিলেজে তোমরা যেখানে থাকো ওখানের ROR সার্টিফিকেট। ঠিক আছে, অবশ্যই অঙ্গনওয়াড়ি ওয়ার্কারের জন্য তোমরা যারা অ্যাপ্লাই করবে মাধ্যমিক পাশের মার্কশিট লাগবে, আর স্কুল পাসের সার্টিফিকেট লাগবে ফর অঙ্গনওয়াড়ি হেল্পার ভ্যাকেন্সিস। ঠিক আছে, রেশন কার্ডে জেরক্স লাগবে, ডিসেবিলিটি সার্টিফিকেট লাগবে যদি তোমরা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড হয়ে থাকো, কাস্ট সার্টিফিকেট লাগবে যদি তোমরা ST বা SC ক্যাটাগরি থেকে হয়ে থাকো, আর 2 কপি কালার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে। এর সাথে সমস্ত ডকুমেন্টস তোমরা জেরক্স করে, এই যা বললাম এগুলো জেরক্স করে, মানে এগুলো সেলফ অ্যাটেস্টেড করে, মানে জেরক্সগুলোর নিচে নিজেরাই সাইন করবে, করে এগুলো অ্যাপ্লিকেশনটার সাথে নিয়ে তোমরা 5ই অক্টোবর 2024-এর মধ্যে CDPO অফিসে রাজনগর ICDS প্রজেক্ট সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে তোমরা অ্যাপ্লাই করে আসবে। ঠিক আছে, মনে রাখবে দুপুর 3টে পর্যন্ত ওনারা লাস্ট জমা রাখবেন 5ই অক্টোবর 2024। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর মনে রাখবে ইন্টারভিউ হবে 7ই অক্টোবর 2024, 7ই অক্টোবর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার ও হেল্পারের ইন্টারভিউ। সবাই কিন্তু অ্যাপ্লাই করো আর ভিডিওটা ম্যাক্সিমাম তোমরা শেয়ার করে দাও। ঠিক আছে, সো এই দুটো গুরুত্বপূর্ণ চাকরির আপডেট তোমাদের মাঝে শেয়ার করতে আমরা ভিডিওটা বানাচ্ছিলাম, যেটা আমরা শেয়ার করে দিলাম। এখন পর্যন্ত যা চাকরি ত্রিপুরাতে অ্যাক্টিভ আছে এই ভিডিওর পর সব আমরা তোমাদের বলে দিয়েছি, কোনো চাকরি বাদ নেই। আরও সামনে অনেক ভ্যাকেন্সি আসছে, তোমরা প্লিজ
ওয়েট করো, ঠিক আছে? ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে, সবাইকে এই চাকরিগুলোর খবর জানা তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে? চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি পিএসসি কম্বাইন্ড 3 ইলেকশন ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, এসএসসি সিজিএল, সিএইচএসএল এমটি স্টেনোগ্রাফার, জিডি, রেলওয়ে এনটিপিসি স্টেশন লোকো পাইলট গ্রুপ ডি, আগরতলা ডেন্টাল কলেজ, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, নবোদয় বিদ্যালয় সমিতি ত্রিপুরা, হাইকোর্ট, জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, এনি ব্যাংকিং এক্সাম, জিআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই, সফটওয়্যার, টিআরএলএম, সিআইএসএফ কনস্টেবল, সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইনউইংকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।